দিয়াশলাইয়ের নামের সাথে তো আপনারা সকলেই পরিচিত। দেশলাই, যার ইংরেজি শব্দ ম্যাচ, যা আগুন জ্বালানোর জন্য ব্যবহৃত কাঠ শলাকা বিশেষ, যার সামনের দিকে সামান্য বারুদ লাগানো থাকে। শলাকার বারুদ প্রান্তটির উপযুক্ত খসখসে তলে ঘষা দিলে আগুন জ্বলে ওঠে। চলতি ভাষায় একে দেশলাইও বলা হয়। এটি পরিপূর্ণ নিয়ন্ত্রিতভাবে আগুন জ্বালানোর একটি ঘরোয়া পদ্ধতি। সাধারণত ছোট বাঁশকে দিয়াশলাইয়ের শলাকার কাঠিগুলি সাজিয়ে রাখা হয়। সচরাচর বাঁশের দুই বা এক পাশে দিয়াশলাইয়ে ঘষে আগুন জ্বালানোর খসখসে তল থাকে। নিরাপদ দিয়াশলাই বলতে এমন ধরনের দিয়াশলাই বোঝানো হয়। আগুন জ্বালানোর পর জ্বলন্ত বারুদমুখ খসে পড়ে যায় না, কিন্তু এই দেশলাই কিভাবে তৈরি হয় সেটা আপনারা কিন্তু অনেকেই জানেন না। চলুন জেনে নেওয়া যাক। আর বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আধুনিককালে দেশলাইয়ের পূর্বপুরুষ হিসেবে 577 খ্রিস্টাব্দে পাইন গাছের কাঠ দিয়ে ছোট ছোট টুকরোর সালফারের প্রয়োগ ঘটানো হয়েছিল। উত্তরাঞ্চলীয় ঝু এবং চেন নার্দানকি এলাকায় মোতায়েনকৃত সামরিক বাহিনীর সদস্যদের খাবারের জন্য শুষ্ক ও দাহ্য পদার্থ প্রজ্বলন, রান্নার ও উত্তাপের জন্য আগুনের দরকার পড়েছিল। দিয়াশলাইয়ের ইংরেজি প্রতিশব্দ ম্যাচ, যা প্রাচীন ফরাসি শব্দ থেকে এসেছে। দেশলাই হলো আগুন জ্বালানোর জন্য ব্যবহৃত কাঠ শলাকা বিশেষ, যার অগ্রভাগে সামান্য বারুদ লাগানো থাকে। দিয়াশলাই হলো আগুন জ্বালানোর জন্য ব্যবহৃত কাঠ শলাকা বিশেষ, যার অগ্রভাগে সামান্য বারুদ লাগানো থাকে। দেশলাই আসলে মোমযুক্ত কাগজ থেকে তৈরি করা হয়ে থাকে। এগুলি হালকা আগুনে প্রজ্বলনে, বন্দুক ও কামানের জন্য আগুনের জ্বালানোর ব্যবহৃত হতো। এর এক প্রান্তে কিছু জ্বলন্ত পদার্থের মিশ্রণ দেওয়া হয়। 1827 সালে জন ওয়াকার সর্বপ্রথম দেশলাই তৈরি করেছিলেন। তিনি একটি কাঠের টুকরোতে স্টার্চ, অ্যান্টিমনি সালফাইড, পটাশিয়াম ক্লোরাইডের মিশ্রণ লাগিয়ে দেশলাই তৈরি করেছিলেন। তবে তার তৈরি দেশলাইটি নিরাপদ ছিল না। একদম নিরাপদ দেশলাই 1844 সালে সুইডেনে তৈরি করা হয়েছিল এবং এই সুরক্ষিত দেশলাইটি তৈরি করেছিলেন পশ্চা নামের এক ব্যক্তি। বর্তমান পৃথিবীতে প্রধানত দুই ধরনের দেশলাই দেখতে পাওয়া যায়, আর এই দুটির মধ্যে বহুল প্রচলিত হল ঘর্ষণ দেশলাইগুলি। এই ধরনের দেশলাইগুলি কোনো রুক্ষ পৃষ্ঠে ঘষে জ্বালানো যায়। এই ধরনের দেশলাইগুলি তৈরির জন্য সবার প্রথমে এই নরম কাঠি নেওয়া হয়। এরপর এই কাঠিটির প্রথম 1/4 গলানো মোম বা গন্ধকে নিমজ্জিত করা হয়। তারপরে এর উপরে ফসফরাস ট্রিসলফাইডের মিশ্রণ প্রয়োগ করা হয় এবং সবশেষে অ্যান্টিমনি ট্রাইসালফেট এবং পটাশিয়াম ক্লোরাইডের মিশ্রণ প্রয়োগ করা হয়। ভালোভাবে ঘর্ষণ পেতে এই মিশ্রণে কিছু কাঁচের গুঁড়ো ও কিছু বালি মিশিয়ে দেওয়া হয়। যতক্ষণ না পর্যন্ত এটি সাদা অংশটি আগুন ধরে যায় ততক্ষণ পর্যন্ত নীল বা কালো অংশে আগুন আসে না বা আগুন ধরে না। সবচেয়ে নিরাপদ দেশলাই এভাবেই তৈরি করা হয়ে থাকে। দুর্ভাগ্যক্রমে ফসফরাস দিয়ে দেশলাই তৈরির ফলে ব্যবহারকারী ফসিজ এবং অন্যান্য হাড় ক্ষয়জনিত রোগেরও প্রাদুর্ভাব ঘটে। এছাড়াও শ্বেত ফসফরাস ব্যবহারে ব্যক্তিদের প্রাণহানির ঘটনাও ঘটতে থাকে। দিয়াশলাইয়ের সামনের অংশ গিলে নিলে আত্মহত্যাজনিত ঘটনাগুলো ধারাবাহিকভাবে হতে থাকে। 1845 সালে ভিয়েনের প্রথম দিকে এই ধরনের ঘটনা ঘটে। নিউ ইয়র্কেও একজন সার্জেন এখনও এই জাতীয় 9টি ঘটনা প্রকাশ করেন। আমাদের বাড়িতে যে সমস্ত দেশলাইগুলি ব্যবহার হয় সেগুলি ফসফরাস ট্রাইসালফেটের পরিবর্তে লাল ফসফরাস ব্যবহার হয়। আর এর উপকারিতা হলো এটি বিনা ঘর্ষণে এই প্রকার দেশলাইয়ে আগুন উৎপন্নই হয় না। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না।
দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য বিদায়, ভালো থাকবেন।